আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমার ছোলে ভটোরা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন কিভাবে পারফেক্টলি ছোলে ভটোরা বানানো যায়। এরকমভাবে যদি ছোলে ভটোরা রেসিপি বানিয়ে সকালের নাস্তায় সবার সামনে প্রেজেন্ট করেন তাহলে সবাই খুব আনন্দে খুব পেট ভরে সকালের নাস্তা করে নেবেন। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন আমার ছোলেটা কীরকম লোভনীয় হয়েছে, দেখতে যেমন হয়েছে তেমনই খেতে হয়েছে। তো আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে এই ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে ভটোরা বানানোর জন্য ছোলে বানানোর জন্য কীরকম কী করতে হয়, ছোলেটার গ্রেভিটা কীরকম গাঢ় করতে হয়, ঘনত্বটা রাখতে হয় কী করলে। তো সব কিছু আছে এই রেসিপির মাধ্যমে, আপনারা দেখে নেবেন। চলুন এবার মূল কাজে যাওয়া যাক। এখানে আমি কাবুলি চানা নিয়েছি, সাদা চানাটা নিয়েছি। তো এটা নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পুরো রাত ভিজিয়ে রাখছি 6-7 ঘন্টা। আমি আমার মাপমতো 2 কাপ নিয়েছি, আপনারা আপনাদের মাপমতো নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ছোলেগুলো ভিজিয়ে রেখেছি, কতটা সুন্দরভাবে ফুলে আসছে ভিজিয়ে রাখানোর পর। এবারে আমি একটা প্রেসার কুকারে সিদ্ধ হতে দেব ছোলেটা। তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম ছোলা, তারপর দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি প্রেসার কুকারটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি ছোলাগুলো। তো এবারে এদিকে আমি ভটোরা বানানোর জন্য ময়দা নিয়েছি। তো আমি আমার মাপ মতো 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন। ময়দাগুলো নিয়ে এখানে আমি টক দই নিয়েছি। তো 2 টেবিল চামচ আমি টক দই দিয়েছি। টক দইটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই ব্যবহার করছি। এখানে বেকিং সোডা বেকিং পাউডার কিছু ব্যবহার করতে হবে না। খুবই নরম, খুবই ফুলকো ফুলকো সুন্দর ভটোরা তৈরি হবে। তো প্রথমে টক দই আর ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে একটু লবণও ব্যবহার করতে পারেন, আর যারা চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিছু ব্যবহার করব না, শুধু এই টক দই দিয়ে আর পানি দিয়ে ডোটা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ময়দার সাথে মেখে নিচ্ছি। একসাথে পুরো পানিটা দেব না, একটু একটু করে পানি দিয়ে আমি মেখে নেব, না হলে ময়দার ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তার জন্য একটু একটু করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এত নরমও নয় আর এত টাইটও নয়, দেখতে পাচ্ছেন। তো তার ডোটা আমি তৈরি করে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তার জন্য আমি এখন ঢেকে দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি ফিরে আসবো। ছোলে বানানোর জন্য যা যা লাগবে সব মশলা আমি এখানে নিয়েছি। ধনে গুঁড়ো 1 চামচ নিয়েছি, হলুদের গুঁড়ো 1 চামচ নিয়েছি, লঙ্কা গুঁড়ো 1 চামচ নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ নিয়েছি খুব সুন্দর একটা কালার আসার জন্য। তারপরে আমি নিয়েছি ছোলা মশলা পাউডার, 2টা টমেটো পেস্ট করে নিয়েছি, আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা আমি 2 টেবিল চামচ নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি রেডিমেড ছোলা মশলা পাউডারটা নিয়েছি, তো আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন। তারপরে গোটা গরম মশলাও নিয়েছি। এদিকে আমি আমার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি নেড়েচেড়ে এবারে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি, নিয়ে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। এদিকে আমার ছোলেটা সিদ্ধ হতে আসে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3-4টা সিটি দিলে ছোলেটা খুব প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কাঁচা ভাবটা দূর হয়ে আসার পর এবারে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমাটোরটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটারও কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করব মশলা পাউডারগুলো। এবারে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া,
1 চা চামচ লঙ্কা গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। একটু পানি অ্যাড করে মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেল। এদিকে দেখেন তো রাতে ভিজিয়ে রাখানোর জন্য খুব সুন্দরভাবে, খুবই নরম, পুরো সিদ্ধ হয়ে আসলো আমার ছোলাটা। তো এখন আমি আমার মশলাটা কষিয়ে নেব। এখানে একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মশলাটা থেকে যখন আমার তেলটা উপরে ভেসে আসবে তখনই আমি বুঝতে পারবো খুবই স্বাদের আমার প্রপারলি ছোলের মশলাটা তৈরি হয়েছে। এখন আমি ছোলেগুলা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা ছোলেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস আছে, সেটা হলো অল্প কিছুটা ছোলে আমি আলাদা রেখেছি। তো এটা আমি এখন গ্রাইন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি গ্রাইন্ড করে নিয়েছি। এটা গ্রাইন্ড করে নিয়ে আমি এই যে গ্রেভির জন্য এই গ্রাইন্ডিং ছোলেগুলা দিয়ে দিলাম। খুবই সুন্দর, খুবই মজাদার, খুবই সুন্দর একটা টিপস। তো যারা বলেন যে আমি ছোলে বানিয়েছি কিন্তু আমার ছোলেটা টেস্ট হয়নি, একদম জুল জুল ছিল, না, সেই ছোলেটা জুল জুল থাকবে না, এরকম গ্রেভিটা ঘন থাকবে, খুবই মজাদারও হবে। তো এখন আমি এই ছোলে মশলা পাউডার যেটা সেটা অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে আমি কুক করে নিয়ে নিচ্ছি ছোলেটা। খুব সুন্দরভাবে, খুব সুন্দর, খুবই মজাদার একটা গ্রেভি তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমার ছোলের গ্রেভিটা কতটুকু হলো। এখন আমি 5 মিনিটের জন্য ডেকে দিয়ে এটা রান্না করে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পর ফিরে আসলাম, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম। আমার ছোলেটা তৈরি হয়ে গেল। অনেক সময় রান্নার সময় যে ছোলেটা একটু এরকম চামচের সাহায্যে মানে গালিয়ে দিলে হয়ে যাবে, আমার গ্রেভিটা ঘন হয়ে যাবে হয়তো বা ভালো হবে, কিন্তু সেটা হবে না। এই কুসাটা ছেড়ে ছেড়ে আরও যেমন কেমন একটা দেখতে বিশ্রী হয় আর কেমন হয়ে যায়, কিন্তু এরকমভাবে ছোলেটা আলাদা একটু গ্রাইন্ড করে নেবেন, গ্রাইন্ড করে নিয়ে গ্রেভিতে ঢেলে দেবেন, ঠিক আছে। তো খুবই মজাদার, খুবই সুন্দর ছোলে ভটোরাটা তৈরি হবে, খেতেও দারুণ হবে, দেখতেও খুবই সুন্দর লাগবে। এবারে দেখতে পাচ্ছেন আমার ছোলেটা কিভাবে তৈরি হলো, কত সত্য। এখানে আমি কিছু কাঁচা টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি চুলার উপর চড়িয়ে দিচ্ছি। এদিকে আধা ঘন্টায় আমার ছোলেটা হয়ে গেল। তারপরে আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমার বটোরার ডোটাও খুব ভালোভাবে রেস্টে রেখে তৈরি হয়ে গেল। এখন আমি বটোরা বানানোর জন্য এই ডো থেকে প্রথমে আমি লিচি কেটে নেব। আপনারা যারা বড় বড় সাইজে চান বড় বড় কেটে নেবেন লিচিগুলো, যারা ছোটো চান পছন্দ মতো ছোটো ছোটো করে লিচি কেটে নেবেন। তো লিচিগুলো কেটে নিয়ে আমি খুব সুন্দরভাবে গোল গোল করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার লিচিগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল। এখন আমি বটেরা বেলে নেব। তার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি, তো একটু তেল লাগিয়ে বটেরাগুলো আমি রোলিং করে নেব। আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন, ঠিক আছে। একটা একটা করে সব কটা বটরা আমি এরকম বেলে নিচ্ছি। তো এরকমভাবে যদি ছোলে বটরা বানিয়ে সকালের নাস্তায় আপনি আপনার পরিবারের সামনে প্রেজেন্ট করেন তাহলে প্রশংসার বলার মতো আর কিছু নেই। আর সবাই যেহেতু খেয়ে আনন্দ করবে, সব নিজের একটা ভালো লাগবে। তো চেষ্টা করবেন এরকম বানানোর জন্য। দেখতে পাচ্ছেন কিছুই লাগে না, শুধু একটু টক দই লাগবে। টক দইটা অবশ্যই জরুরি, টক দইটা নিয়ে নেবেন। আর কিছু না হলে এবার দেখেন তো আমার বটরটা কতটা ফুলকো, খুবই সুন্দর হয়ে আসছে। আপনারা যদি সুন্দর সুন্দর এরকম রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখতে পারেন। আমি আপনাদের সামনে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর মজাদার রেসিপি নিয়ে শেয়ার করতে পারি আপনাদের সাথে। যদি আপনারা সর্বদাই আমার পাশে থাকেন, আশা করছি সবারই ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম। বাই।